আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার অস্তিত্ব, তার জাত, তিনি টিকে থাকবেন আর সব ধ্বংস হয়ে যাবে। মানুষ শুধু দৌড়াতে থাকবে আর বলবে আইনাল মাফার, ভাগবো কোথায়, পালাবো কোথায়, কোথায় ভাগবো আজকে, শুধু দৌড়াতে থাকবে। রব্বুল আলামিন সে কথা জানিয়ে দিলেন বান্দা কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ও বান্দা, আজকের এই কঠিন দিনে কোথাও পালানোর কোনো রাস্তা নাই, লুকানোর কোনো রাস্তা নাই, তোমাদের সবাইকে একজনের কাছে ফিরে যেতে হবে। চিল্লায় বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا. إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبة الشهيد مولانا محمد وعلى آل سيدنا مولانا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दुल्फशानी में तरीक़त रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ثم الحمد لله وبعد أهلا وسهلا ومرحبا بكم في رحاب الحفلة الميمونة. All praises and thanks be to Almighty Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful, the nourisher, the cherisher, the sustainer of these multidimensional universes. We seek His guidance, we seek His forgiveness and to Him, and we all return, and our sincere greetings and heartiest salutations to our beloved Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, alayhi afdalus salawati wa atammi taslim. In the very good night to all of you. Today I would like to thanks for coming and joining the program. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রাণকেন্দ্র আত-তারতিল ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও বালক বালিকা হিফজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক দস্তারবন্দি ও মাহফিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত পরম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে ইশারের পরে যিনি আলোচনা করেছেন বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, সহকারী ইমাম প্রিয় ভাই হাফেজ মাওলানা জমির উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তিনি মাহফিলের শুরু থেকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে খোঁজখবর নেওয়া অনেক আন্তরিকভাবে তিনি আমাকে দাওয়াত করেছেন। আজকের সম্মানিত বিশেষ মেহমান চট্টগ্রাম পুলিশ লাইন্স মসজিদের সম্মানিত খতিব
উম্মাহাতুল মুমিনিন হিফজুল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মৌলানা মনসুরুল হক জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলুন আমিন। তিনি শারীরিকভাবে অসুস্থ আছেন, আল্লাহ তাআলা হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে আমাদের মাহফিল অলঙ্কিত করেছেন সভাপতি পূর্ব ছোটফুল সমাজ পরিচালনা পরিষদ জনাব আলহাজ কামাল উদ্দিন সরদার। আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভাইকে ও ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলুন আমিন। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহে মুহসেন আউলিয়া ডিগ্রি কলেজ প্রিয় ভাই মোহাম্মদ হাসান ওয়ালিউল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের হায়াতের মধ্যেও বারাকা দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে যাদের জন্য আজকের এই আয়োজন, দিনদার ইমানদার প্রিয় দিনী ভাইরা, কিশোর তরুণ যুবক ছাত্র বন্ধুরা, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং দ্বিতীয়বার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সে মহান রব্বে কারীমের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সুস্থতার সাথে আজকের এই দিনই প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার, কোরআনের বাগানে মাহফিল আমাদেরকে আসার, বসার, কিছু কথা শোনার জন্য যে মহান রব তৌফিক দিয়ে ধন্য করেছেন, সে রব্বে কারীমের কাছে শুকরিয়া আদায় করছি। সকলের দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। সবাই দিল থেকে বলেন নাই? বলেন তো, আমরা যে কথা বলি, এই কথা বলার বাক শক্তি, জবান শক্তি কে দিয়েছেন? তো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে এত কষ্ট হচ্ছে কেন? সে মহান রব্বে কারীমের কাছে শুকরিয়া আদায় করছে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা আরেকবার হৃদয় থেকে একেবারেই মোহাব্বতের সাথে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই যে বাক শক্তিটা আল্লাহ দিয়েছেন, জবান শক্তিটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর জিকিরগুলো, আল্লাহ তাআলার তাসবিহগুলো পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার যে সকল বান্দারা যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, যদি তারা শুকরিয়া আদায় করে আমি বাড়িয়ে দেব, যদি শুকরিয়া আদায় না করে তাহলে আমি কিছুদিনের মধ্যে সেই নিয়ামতটা ছিনিয়ে নেব। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন আমাদের সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলছেন, মানুষ আমি কি তোমাকে দুটো চোখ দেইনি? চোখ কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে অন্ধ বানাতে পারতেন, পারতেন না? আচ্ছা বলেন তো, এই যে দুটো নিয়ামত দিয়েছেন চোখে, এই দুটো চোখ যার নাই সে বুঝে দুনিয়াটা কি জিনিস, নাকি? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন। শোনো, আমি তোমাকে একটা জিহ্বা এবং দুটো ঠোঁট দিয়েছি। আচ্ছা বলেন তো, এই জিহ্বা যদি না থাকতো খাবারের কি মজা, কি টেস্ট আমরা কি পেতাম? কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা ভালো, কোনটা মন্দ, এই টেস্ট আমরা কি দিয়ে নি? জিহ্বা দিয়ে। কথা বলেন, কি দিয়ে নি? জিহ্বা। একটু কথা বলতে হবে বাবারা, জিহ্বা দিয়ে। তো এই জিহ্বাটা আল্লাহ দিয়েছেন, জিহ্বা না থাকলে কথা বলতে পারতাম না, ঠোঁট না থাকলে কথা বলতে পারতাম না। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, বান্দা আমি কি দুটো চোখ দেইনি? আমি কি তোমাকে দুটো ঠোঁট, একটা জিহ্বা দেইনি? বলেন তো, কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহর নাম নিতে একটু দিল থেকে মোহাব্বতের সাথে পড়বেন। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো নেয়ামত দিলেন, সে আল্লাহর দেওয়া নেয়ামতগুলো যাতে আমরা শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ চোখ দিলেন, হাত দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি আল্লাহ তাআলা দান করলেন। এই নিয়ামতগুলো পেয়ে কোনো মানুষ যদি অকৃতজ্ঞ হয়ে যায়, অহংকারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন। ওই নিয়ামতগুলো যদি আমরা পেয়ে যদি শুকরিয়া যদি আদায় করি, রব্বুল আলামিন ঘোষণা দিলেন, লাযীদান্নাকুম, বান্দা শোনো, আমি অবশ্যই অবশ্যই তোমার সেই নিয়ামতগুলিকে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত পেয়ে যদি অস্বীকার করো, অহংকারী করো, খবরদার মনে রেখো, দুনিয়াতে যত বড় ক্ষমতাধর ছিল ফেরাউন, নমরুদ, আরো যত যত ক্ষমতাধর এসেছিল, তারা ক্ষমতার পাওয়ার অহংকার করেছিল। আমি আল্লাহ তাদের সেই অহংকারগুলো চুরমার করে দিয়ে নিয়ামতগুলোকে আমি আল্লাহ ছিনিয়ে নিয়েছি। এজন্য প্রিয় ভাইয়েরা, অনেকে আছে টাকা পয়সা হয়ে গেলে অহংকারী হয়ে যায়। আল্লাহ যেহেতু নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলির কথা সে ভুলে যায়। ক্ষমতার চেয়ার পেলে আল্লাহর দেওয়া সেই শক্তিকে তারা ভুলে যায়। আছে না নাই বলেন? এই যে 2024 সালে ছাত্র আন্দোলনে আমাদের কলিজা টুকরা সন্তানদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা ছাত্র ভাইদের বুকের উপরে গুলি চালিয়ে প্রায় 2000 ছাত্রকে শহীদ করে দিয়ে এরপরেও ক্ষমতার চেয়ার পাকাপুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, এমন কোনো বাহিনী ছিল না যারা কাজ করে নাই তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। সর্বশেষে রব্বুল আলামিন এমন চরমভাবে লাঞ্ছনা দিয়ে অপমানিত করে দেশ থেকে বিতাড়িত করলেন। ওই লেডি ফেরাউন, যে দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, অসংখ্য ব্যবসায়ীর ব্যবসা নষ্ট করে দিয়েছে, তার চেলাচামুন্ডারা, এরকম অনেক ভুক্তভোগী মানুষ ছিল কি ছিল না বলেন? কিন্তু রব্বুল আলামিন এমন শিক্ষা দিয়ে অপমানিত করে এই জমিন থেকে বের করে দিলেন। ওই ক্ষমতাধরের জন্য দুপুরবেলা পোলাও, কোরমা, বিরিয়ানি সব কিছু রান্না হয়েছিল, কিন্তু আল্লাহর কি হুকুম দেখেন, তার সামনে খাবার ছিল, তার জন্য রান্না করা হয়েছিল, ওই খাবারটা সে খেয়ে যেতে পারে নাই। ঠিক কিনা বলেন? 40 মিনিট সময় খাবারও খেয়ে যেতে পারে নাই ভাই। এজন্য টাকার অহংকার, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, অহংকার করলেই আল্লাহ তাআলা সেই সম্পদ ছিনিয়ে নেয়, সেই ক্ষমতা ছিনিয়ে নেয় কে? জোরে বলেন কে? ওরে ভাই, আল্লাহর নাম নিতে কি শরম করে? পুলিশে ধরবে? জোরে বলেন কে ক্ষমতা ছিনিয়ে নেয়? আল্লাহ যাকে ইচ্ছা এই মসনদে বসায়, আবার যাকে ইচ্ছা অহংকার করলে লাথি মেরে সেই মসনদ থেকে নামিয়ে দেয়। তিনি কে করেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে রাসূল, আপনি বলে দেন, হে আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতার মসনদে বসান, আবার যাকে ইচ্ছা ক্ষমতার আসন থেকে, যার থেকে ইচ্ছা আপনি ক্ষমতাটা ছিনিয়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা অপমানিত করেন। সবগুলো ক্ষমতা কার হাতে বলেন? সকল ক্ষমতার মালিককে। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য অহংকার করা যাবে না। ও ভাই, যুবক ভাই, যৌবনের শক্তি আছে, এই শক্তি চিরদিন থাকবে না। একদিন হঠাৎ করে শক্তি চলে যাবে। টাকাওয়ালা টাকা আছে, হঠাৎ করে চলে যেতে পারে। এই যে গত সপ্তাহে ভূমিকম্প হলো, আপনারা কি টের পেয়েছেন ভূমিকম্পের? আচ্ছা বলেন তো, গত সপ্তাহে যে ভূমিকম্প হয়েছে শুক্রবারে 10টা 38 মিনিটে, 39 মিনিটে, মাত্র 38 সেকেন্ড। কত সেকেন্ড? 38 সেকেন্ডে 5.7 মাত্রার ভূমিকম্পে পুরো দেশটাকে নাড়িয়ে দেওয়া হয়েছিল। ভূতাত্ত্বিক যারা, গবেষক যারা আছেন, তারা বলছেন আর যদি 10 থেকে 12 সেকেন্ড যদি কম্পন হতো, তাহলে বাংলাদেশে হাজার হাজার বিল্ডিং ধসে পড়তো, হাজার হাজার মানুষ নিহত হতো। ওই বিপদ থেকে সেভ করেছেন কে? এই যেখানে অনেকগুলো বিল্ডিং আছে, তো আল্লাহ তাআলা তো চাইলে মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে সবগুলো চুরমার করে দেওয়ার সেই শক্তি, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও ভাই, সেই ভূমিকম্প, এগুলো আল্লাহ তাআলা যে শক্তি, আল্লাহ যে কত মহান শক্তির অধিকারী, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে দেখেন। কিয়ামত হবে এটা বিশ্বাস হয় তো?
এত শক্তি নাড়াচাড়া দেওয়ার পরেও মানুষ অহংকারী হয়ে যায়। দুর্ভাগ্যজনক বিষয় হলো এই দেশের 90% মুসলিম দেশে আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে একটি বাউল শিল্পী সে কোরআনের কারিমে যে সূরা আছে, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আমি একটা ভিডিও শুনলাম, সে বলতেছে আরে আল্লাহ তো কোরআনে নাসার কথা বলছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এটা কোরআন অবমাননা শামিল নয় বলেন? তো কেউ যদি আমার কোরআন নিয়ে অবমাননা করে, কোনো মুসলমান কি সেটি সহ্য করতে পারে বলেন? সে বলতেছে আল্লাহ নাকি এক মুখে, মানে আল্লাহ সম্পর্কে এত জঘন্য কথা বলেছে। এরকম জঘন্য লোক যারা আছে, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, এরকম জঘন্য অপরাধীদেরকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এরকম একজন কুলাঙ্গারকে যদি ওই যে কি আবুল সরকার না কি সরকার, সে যে এত কটূক্তি করলো, এত জঘন্য কথা বললো, আমাদের অনেক লোকজন তার পক্ষে দেখলাম বিবৃতি দিচ্ছে। অথচ দরকার ছিল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাবি করা যে আমার ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে যে বাজে মন্তব্য করলো একে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এরকম একটা যদি করা হয়, দ্বিতীয়বার কেউ এরকম কথা বলার দুঃসাহস করবে না, ঠিক কিনা বলেন? অথচ আমরা তাদের পক্ষ অবলম্বন করি। আজীব বিষয়, এদেশে 90% মুসলিম দেশে আমার কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআনের আয়াত নিয়ে সে মস্কারা করবে। কোরআন প্রেমিক কোন মুসলমান কি সেটি সহ্য করতে পারবে? আচ্ছা বলেন তো, কুল আউযু বিরাব্বিন নাস, এখানে কি আল্লাহ নাসানাসির কথা বলছে? ও বলতেছে দেখো কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তো বারবার নাসের কথাই বলছে। নাউযু বিল্লাহি মিন যালিক। রক্ত শিওরে ওঠে। এদেশের মুসলমানেরা হয়তো মাঝে মধ্যে নামাজ কালাম একটু কম পড়ে, কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে এই তৌহিদ জনতাকে কেউ দাবিয়ে রাখতে পারে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, যার দিলের মধ্যে ঈমান আছে, কোরআন আছে, ওই লোক কোরআন বিরোধী কোনো কথা সে সহ্য করতে পারে। আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে, আমরা তাদের সবার কাছে অনুরোধ রাখবো, পার্লামেন্ট সামনে যখন হবে এরকম আইন করতে হবে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, বাজে মন্তব্য করে, তাকে প্রকাশ্যে দিবালোকে জনতার সামনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত আল্লাহকে হাত তুলে দেখান। তাহলে হাসরের মাঠে বলতে পারবেন আল্লাহ তোমার কোরআনের জন্য আমি আমার সেই জবান দিয়ে বলেছি যে যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি করবে আমি তাদের বিরুদ্ধে ছিলাম। হয়তো এই কোরআন, আপনার এই কোরআনের পক্ষে থাকার কারণে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমৃত্যু কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। বুঝুরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা 90% মুসলমান, কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো আমরা আসলে কোরআনের প্রতি যেমন দরদ থাকার দরকার ছিল ঠিক সেরকম দরদ নাই। আপনার বাবার বিরুদ্ধে যদি কেউ বলে আপনার কাছে খারাপ লাগে, খুব খারাপ লাগে, আপনি প্রতিশোধ নেন। আপনার নেতার বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, বাজে মন্তব্য করে, তার নামে মামলা করেন। আপনার কোনো ব্যক্তিত্ব, কোনো মোহাব্বতের কোনো মানুষের সামনে যদি কেউ কোনো কথা বলে শানে, আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন। কিন্তু আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কোনো বাজে মন্তব্য করে, তাদের প্রতি ঘৃণা, বিদ্বেষ থাকার দরকার আছে না নাই বলেন? আছে। এজন্য আমরা যাতে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস, আমরা কোরআনকে ধারণ করে আমৃত্যু কোরআনের সাথে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু এই যে কোরআনুল কারীমের মাহফিল, আমি অবাক হয়েছি, ছোট্ট একটা বাচ্চা, 3 জনের মধ্যে 3 জন হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আত্মারতিল ইন্টারন্যাশনাল মাদ্রাসা, তারা 3 জনকে পাগড়ি দিয়েছে, তারা হিফজ শেষ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে বড় আলেম হিসেবে আল্লাহ কবুল করুন। আমি মাদ্রাসা অথরিটিকে ধন্যবাদ জানাচ্ছি। তারা হাফেজদেরকে পাগড়ি দেওয়ার পাশাপাশি তাদের যে বাবারা আছে, যেই বাবা সন্তান জন্ম দিয়েছে, আজকে 3 জন বাবা এখানে উপস্থিত হয়েছে, যাদের সন্তানগণ হাফেজ হয়েছে, অন্য বাবাদের চেয়ে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। এই যে কোরআনের সংস্পর্শে আসলো, তার সন্তানকে হাফেজ বানালো, এতে করে বাবা যে সম্মানিত হলো, তিনি দুনিয়াতেও সম্মান পাবেন, আখেরাতেও সম্মান পাবেন। আচ্ছা, আমি একটু হাত দেখতে চাই, কার কার সন্তানেরা, পরিবারের ছেলে মেয়েরা হাফেজ আছে দেখি তো। মাশাআল্লাহ, এই সংখ্যা অনেক কম। যাদের হাত উঠে নেই, আপনার ছেলে, মেয়ে, ভাই, বন্ধু, আপনার পরিবারের আত্মীয় স্বজনের যে কোনো একজন হাফেজ হোক, আমরা কি চাই? কারা কারা চান একটু হাত তোলেন তো এবার। মাশাআল্লাহ, সবাই তো চান। আল্লাহ সবাইকে কবুল করুক, বলুন আমিন।
আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করুক। মাদ্রাসার সম্মানিত উস্তাদগণ যারা আছেন, আসাদায়ে কেরামগণ, মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব সহ দায়িত্বশীল যারা আছেন, আল্লাহ তাআলা সকলকে এই মাদ্রাসার জন্য কবুল করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম এই একটি মজলুম কিতাব এই জন্য বললাম, দুঃখজনক হলো সত্য, আমাদের সবার ঘরে কোরআন আছে, কিন্তু আমরা কোরআন খুলে একটু পড়ার সময় আমাদের নাই। আমি 3টা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আলোচনা করব, শেয়ার করব কোরআন থেকে। এই যে কোরআন আমরা পড়ি না, কোরআনের সংস্পর্শে আমরা আসি না, আপনি যখন কোরআন থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে দিলেন, হাসরের মাঠেও কোরআন আপনাকে দূরে সরিয়ে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনকে যারা ভালোবাসে, কোরআন যারা পড়ে, কোরআনকে যারা হিফজ করে, হাসরের মাঠে হাফেজে কোরআনদের বাবা যারা, আজকে যে 3জন বাবাকে সম্মানিত করা হলো, হাফেজে কোরআনদের বাবা মাকে ডাকা হবে। ওই আব্দুর রহিমের বাবা, তোমার সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছো, তাদেরকে ডাকানো হবে, বলা হবে শুধুমাত্র তুমি তোমার সন্তানকে দুনিয়াতে হাফেজ বানিয়েছো, এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল অ্যাওয়ার্ড দিবেন, সংবর্ধনা দিবেন। ওই হাফেজে কোরআনের পিতামাতাকে 2টা নূরের টুপি পরানো হবে। কিসের টুপি? নূরের টুপি, যার আলো সূর্যের যেরকম আলোকিত হয়, নূরের টুপির কারণে তা জান্নাতটা আলোকিত হয়ে যাবে। লোকজন জিজ্ঞেস করবে মান হুম, এরা কারা? বলা হবে এরা হচ্ছে ওই সকল বাবা এবং মা যারা দুনিয়াতে তার কলিজার টুকরা সন্তানকে হাফেজ বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে এরপরে হাফেজ সাহেবকে বলা হবে, ও হাফেজ সাহেব, তুমি যে দুনিয়াতে কোরআন শিখেছো, মুখস্থ করেছো, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআনে একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক একটা ফ্লোর তুমি অতিক্রম করো। সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা আয়াত 6666 আয়াত পড়া শেষ হবে, একেবারে সর্ব উপরে গিয়ে তার স্থান হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সকল হাফেজ কোরআনদেরকে এই সম্মানে সম্মাসীন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে মহাগ্রন্থ আল কোরআন, এটি আজকে আমরা পড়ি না, আমাদের সন্তানদেরকে পড়াই না। আলহামদুলিল্লাহ, যারা হিফজ মাদ্রাসা পড়ে ভোর রাত্রে উঠে পড়তে হয়, কিন্তু আমাদের জেনারেল যে সকল ছেলেমেয়েরা পড়ে, এখানে অনেক দোকানদার ভাইয়েরা আছেন, আমি বলবো যে ভাই আজকে ব্যবসা কিনা তো প্রত্যেক দিন করেন, আজকে মাহফিলের সম্মানার্থে যদি অল্প সময়ের মধ্যে দোকানগুলো বন্ধ করেন, তাহলে মানুষের কনসেন্ট্রেশনটা থাকবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আপনাদের জন্য, যাতে হাসরের মাঠে এই কোরআন যাতে আপনাদের জন্য নাজাতের উসিলা হয়। এই জন্য দোকানদার ভাইদের প্রতি অনুরোধ রাখবো, যেহেতু রাতও অনেক হয়ে গেছে, আমরা বেশি সময় নেব না, যে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে দোকানগুলো যদি বন্ধ করে আপনারা সহ যদি মাহফিলে আসেন তাহলে সুন্দর হবে। আগামী বছর আপনি দোকান করতে পারবেন কিনা এরকম আমার আপনার কোনো গ্যারান্টি নেই। আমরা যারা ওখানে উপস্থিত আছি, আগামী বছর মাহফিলে আসবো, কোনো গ্যারান্টি আছে? কে কে আগামী বছর হায়াত পাবেন? একটু হাত তোলেন তো। কেউ পাবো না আমরা, কোনো গ্যারান্টি নাই। তো সুতরাং আগামী বছর আমরা হায়াত পাবো না, এটা ধরে নিলাম, কিন্তু এই বছর এই কোরআন মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, পারে কি পারে না? সুতরাং শেষ মাহফিল মনে করে আমরা একটু মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলি শুনি। আল্লাহ তাআলা আমাদের এই আশাকে উসিলা করে, বর্ষাকে উসিলা করে হাসরের কঠিন মাঠে আমাদের সকলকে নাজাতের উসিলা বানিয়ে দিন, বলুন আমিন। এই কোরআনটা পৃথিবীতে কেন আসলো? আল্লাহ এই জন্য পাঠাল। কোরআনে কারিমের সূরা ইব্রাহিম, কোন সূরা বলেন তো? জোরে বলতে হবে, কোন সূরা? ইব্রাহিম। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথা বলেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে, গুমরাহি থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, সেজন্য আমি এই কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই যে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন যেই দিন উঠে যাবে এরপরে কিয়ামত কায়েম হবে। আসমান কার? জোরে বলেন, আসমান কার? জমিন কার? পাহাড় নক্ষত্র কে সৃষ্টি করেছেন? কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন, ইযাশ শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমু কাদারাত
إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলি ছিটকে ছিটকে পড়বে, আসমান ফেটে পড়বে, জমিনকে প্রকম্পিত করে দেওয়া হবে, জমিন প্রকম্পিত হয়ে যাবে, এমন প্রচণ্ড ভূমিকম্প হবে, কবর থেকে সব মানুষগুলিকে উঠানো হবে, আর মানুষ বলবে কি হলো আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনের অবস্থা এমন ভয়াবহ হবে, ওই দিন কিরকম হবে রব্বুল আলামিন সে কথা স্মরণ করিয়ে দিলেন। বান্দা শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। সব মানুষদেরকে অ্যাড্রেস করে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে, মহান রবকে ভয় করো, আর মনে রেখো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিন যে ভূমিকম্প হবে সেই প্রচণ্ড ভূমিকম্পকে তোমরা ভয় করো। সেই দিনের অবস্থা কেমন হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ওই কঠিন ভয়াবহ দিন সম্পর্কে রব্বুল আলামিন বলেন শোনো বান্দা, সেই দিন ভূমিকম্পের বলে অবস্থা কেমন হবে। যেই মা তার সন্তানকে দুধ পান করায়, ওই দুগ্ধ পাই মা তার সন্তানকে ভুলে যাবে। যেই মা গর্ভবতী হয়েছে, সন্তান ডেলিভারি করবে, হাসরের মাঠ এমন ভয়াবহ হবে, ওই ভয়াবহ সেই ভয়ে গর্ভে ধারণী মা তার সন্তান খালাস হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। মানুষ মাতালের মতো মনে হচ্ছে মানুষ মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আসলে তারা মাতাল নয়, পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তারা সেই দিন বুঝতে পারবে আল্লাহর শাস্তি অনেক কঠিন, সেই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, ওই হাসরের মাঠে প্রচণ্ড ভূমিকম্পের পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, জমিন কম্পন হয়ে সব ধ্বংস হবে, আসমান জমিন ধ্বংস হবে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, কুল্লু মানে সব কিছু, এভরিথিংস, যত জিনিস আছে, আসমান জমিন পাহাড় নক্ষত্র বাড়িঘর, এই পাহাড়গুলো ধুলাগণের মতো উঠতে থাকবে, সব ভেঙে চুরমার হবে, সবগুলো ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা হুয়া ওয়াজহা। আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে, একজনের অস্তিত্ব টিকে থাকবে। বলেন তো তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার অস্তিত্ব, তার জাত, তিনি টিকে থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে। মানুষ শুধু দৌড়াতে থাকবে আর বলবে আইনাল মাফার, ভাগবো কোথায়, পালাবো কোথায়, কোথায় ভাগবো আজকে। শুধু দৌড়াতে থাকবে,
রব্বুল আলামিন সে কথা জানিয়ে দিলেন, বান্দা কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। ও বান্দা, আজকের এই কঠিন দিনে কোথাও পালানোর কোনো রাস্তা নাই, লুকানোর কোনো রাস্তা নাই। তোমাদের সবাইকে একজনের কাছে ফিরে যেতে হবে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই দিন মানুষ বন্ধুকে খুঁজবে, বাবাকে খুঁজবে, মাকে খুঁজবে, কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো সেই দিন কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। কি কঠিন ভয়াবহ অবস্থা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। জোরে বলে আল্লাহু আকবার। ও ভাই, কি অবস্থা হবে শুনেন। যে সন্তানের জন্য সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত টাকা পয়সা ইনকাম করছেন, বাড়ি বানাচ্ছেন, গাড়ি বানাচ্ছেন, যে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবার পরিজনের জন্য, সেই দিন কেউ আপনাকে পরিচয় দিবে না। নিজের আমল নিজেই করে যেতে হবে। আল্লাহ বলছেন সেই দিন স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান বাবা মাকে দেখলে পালিয়ে যাবে, বাবা মা সন্তানকে দেখলে পালিয়ে যাবে, ভাই ভাইকে পরিচয় দিবে না। যে বন্ধু দুনিয়াতে রাত 3টা বাজে বিপদে পড়ে গেল, বন্ধু আমি বিপদে আছি, বন্ধু দৌড়িয়ে চলে যায়, বন্ধুর বিপদে হাজির, কিন্তু হাসরের মাঠে ওই বন্ধু থেকে পলায়ন করবে আর ছুটতে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, সেই ভয়াবহ দিনে দুনিয়াতে যদি আপনি কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহাব্বত করেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, তাহলে এই কোরআন আপনার সঙ্গী হবে। রাসূল বলেছেন, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলি আল্লাহু আকবার। আপনারা যে রোজা রাখেন আর যারা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ ও জাগরাবাদ ছোটপুর আত্মারাতিল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তোমার কোরআনের মাহফিল হয়েছিল, কোরআনের আলোচনা হয়েছিল, আল্লাহ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি বসে কোরআন শুনেছি, তোমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করেছি, কোরআন পড়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই তেলাওয়াতকারীর জন্য, কোরআনের মহাব্বতকারীর জন্য কোরআন সুপারিশ করবে, বলবে আল্লাহ তোমার বান্দা আমাকে তেলাওয়াত করেছে, সম্মান করেছে, শ্রদ্ধা করেছে। রব্বুল আলামিন সেই দিন কোরআনের সুপারিশ কবুল করে দিয়ে ওই লোকটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, সেই দিন যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে, কোরআন তার সাথে সঙ্গী হয়ে তাকে সঙ্গ দিতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন আমাদের জন্য সুপারিশ করুক। বিপদের সময় যখন মা বাবা ভাই বোন কেউ থাকবে না, ওই সময়ে কোরআনের সুপারিশ পেতে চান কারা কারা? একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে না ছাড়তে হবে? এখন কোরআন নিজেও পড়ি না, আলোচনাও শুনি না, আর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো মহাব্বত নাই, মনে রাখবেন আপনার নিজের পায়ে নিজের কোরআন মারছেন। রাসূল বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাক, কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে, তোমার জন্য দলিল হবে। অথবা তুমি যদি মুসলমান আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু কোরআনকে তো ভালোবাসো না, কোরআন তেলাওয়াতও শোনো না, কোরআনের আলোচনাও শোনো না, আও আলাইক, কোরআন তোমার বিপক্ষে যাবে। কোরআন যার বিপক্ষে যাবে তাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। কোথায় যেতে হবে? জাহান্নামে। আল্লাহ তাআলা সেই দিন তুমি যাদেরকে জান্নাত দান করবে, কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তুমি আমাদের সকলকে হাসরের মাঠে কঠিন বিপদের সময় কোরআনের সুপারিশ আমাদের সকলকে নসিব করে দিও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই কোরআন মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন, আমাদের জন্য পাঠিয়েছেন। কোরআন শুধু ঘরের মধ্যে তাক করে দেওয়ার জন্য আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা هذا
القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহ বলছেন বান্দা শোনো যে কোরআন তোমাদের কাছে আছে এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে যদি আমি নাজিল করতাম পাহাড়ের কাছে যদি আমি দিতাম তাহলে ওই বিশাল পাহাড় কোরআনের যে ভার আছে কোরআনের সেই ভারের ভয়ে পাহাড় ধসে পড়ত ওই কোরআনটা আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো কোরআন পড়ার সময় আমাদের নাই বলেন তো কোরআনের সাথে আমাদের কি সম্পর্ক বাড়াতে হবে না কমাতে হবে আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করো একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন পাঠানো যাবে আমরা আসি কোরআন মানলে কি হবে না মানলে কি হবে মানলে হাসরের মাঠে আপনার পক্ষে কেমন ট্রিট করবে আর না মানলে আপনার অবস্থা কেমন হবে সবগুলি কথা কোরআনে আছে না নাই আমার আপনার ব্যক্তি পরিবার সমাজ ব্যবসা বাণিজ্য সকল কিছুর কথা এই কোরআনে আছে না নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলেন দিতে পারে আল কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে জোরে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ উইনার দিস দুনিয়া আখিরাত গো ব্যাক বলো অন দা হোলি কোরআনে ঠিক কিনা বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে বুঝে কোরআনকে ধারণ করে কোরআন যেভাবে বলেছে আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে সেভাবে চলার তৌফিক আল্লাহ তাআলা তুমি দান করো বলো না আমিন সম্মানিত উপস্থিতি আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানিয়ে দিলেন এই 3টা আয়াতের মধ্যে যে যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে মানে না দুনিয়াতে এখন নাম শুধু আব্দুল্লাহ আব্দুর রহিম এটা না এখন আমাদেরকে যদি বলা হয় আমরা তো মুসলমান অবশ্যই মুসলমান কিভাবে আমার বাবা মুসলমান দাদা মুসলমান সেই হিসেবে ওয়ারিশ সূত্রে আমিও মুসলমান আচ্ছা বলেন তো বাবা মুসলমান দাদা মুসলমান ওই হিসেবে ওয়ারিশ সূত্রে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে বুঝেন না আমার কথা আপনার বাবা মারা গেলে বাবার সম্পত্তি থেকে আপনি ওয়ারিশ সূত্রে মিরাসের সম্পত্তি পাবেন কিন্তু বাবা জান্নাতে গেছে ওই সুবাদে বাবাও জান্নাতি এই জন্য ছেলেও জান্নাতি হবে এরকম কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সূরা আহজাবের 63 নম্বর 64 এবং 65 3টা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানের মধ্যে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কাফের মুশরিক যারা ছিল তারা যখন রাসূল যখন এই যে আমি একটু আগে কিয়ামতের অনেকগুলো কথা বললাম নিদর্শনগুলো কথা বললাম অবস্থা কেমন ভয়াবহ হবে এই কথাগুলি যখন রাসূল কাফের মুশরিকদেরকে জানিয়েছিলেন ওরা বলতো যে মাতাসসাহ এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কুট করে দিয়েছেন যে তারা কি বলেছে একটু শুনেন ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা হে রাসূল আপনাকে তারা জিজ্ঞেস করবে কিয়ামত সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞেস করবে যে কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে রাসূল আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ কিয়ামত কখন হবে এই জ্ঞান কার কাছে জোরে বলেন কিয়ামত কখন হবে এই জ্ঞানটা কার কাছে আছে কিয়ামত হবে বিশ্বাস হয়তো আরে ভাই ভূমিকম্প গত সপ্তাহে যে ঝাড়া দিয়েছে যে কম্পন তৈরি করেছে আমি মসজিদ থেকে মসজিদের জন্য বের হব বাসার 6 তলায় এমনভাবে নাড়তে মনে হচ্ছে আমি মনে মনে দোয়া পড়ে ফেলছি আমি কালেমা পড়ে ফেলছি মানে আরেকটু ঝাঁকুনি হলে মানে সব চুরমার হয়ে যেত না তো অনেকের মৃত্যু তো সেখানে হয়ে যেত প্রিয় ভাইরা কিয়ামত হবে বিশ্বাস আছে তো
কিয়ামতের দিন উঠতে হবে বিশ্বাস আছে? তো ওরা জিজ্ঞেস করতো যে কিয়ামত কখন হবে। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন যে কিয়ামত কখন হবে এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, এবং কিয়ামত খুব নিকটে, কিয়ামত হবে এটা অতি নিকটে। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। যারা অস্বীকার করে, নিশ্চয় যারা অস্বীকারকারী, যারা ওই কাফের মুশরিক যারা, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে কি আল্লাহর লানত। এখন ভাই, আপনি কি কোন দলে আছেন? আপনি নিজেকে একটু যাচাই করতে হবে যে আমি মারা গেলে, আমি গতকালকে আরেকটা ভিডিও শুনলাম, আমাদের একজন রাজনৈতিক নেতৃবৃন্দ তিনি বলছেন যে আমি হিন্দুও না মুসলমানও না। কিশোরগঞ্জের একজন লোক বলছেন, আমি নাম বলতেছি না, অনেকে হয়তো মাইন্ড করবেন। ভাই আপনি বলতে হবে হয়তো আপনি হিন্দু হয়তো মুসলমান, ক্লিয়ার করতে হবে আপনি হিন্দুও না মুসলমান না, মানে কি? তো কাফের মুশরিক যারা, তাদের বিষয়ে স্পষ্ট কোরআন জানিয়ে দিয়েছে, যারা আল্লাহকে অস্বীকার, কোরআনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, ওদের উপরে আল্লাহর লানত, মানে আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব ঘোষণা কার। এবং তাদের জন্য কঠিন প্রজ্বলিত আগুন তৈরি করা হয়েছে, আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। সেই হাসরের মাঠে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে সেই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের যারা, মুশরিক যারা দুনিয়াতে কোরআন অস্বীকার করেছিল, ইসলামকে যারা অস্বীকার করেছিল, তাদের বিষয়ে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফের মুশরিক যারা, তাদেরকে টেনে টেনে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। তাদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে যেতে চাইবে না, ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর তাদেরকে বলা হবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। এখন আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়েছি যে অনেক মুসলমান, নাম শুধু মুসলমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, কিন্তু তারাও এর মধ্যে পড়ে যাবে। এজন্যই যে তারা সত্য বুঝেছে, দিন বুঝেছে, বুঝার পরেও না বুঝার ভান ধরেছিল দুনিয়ার স্বার্থে। তাদেরকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ও আল্লাহর বান্দা, তুমি তো আব্দুল্লাহ, আব্দুর রহিম, তুমি আব্দুল করিমের ছেলে, তোমার বাবাও মুসলমান, নামটাও তোমার মুসলমান ছিল, তোমার কাছে কি কোনো রসুল যায়নি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, মহান রবের কোনো কোরআনে কারিমের আয়াতকে কেউ আলোচনা করে, তেলাওয়াত করে তোমাকে কি শোনায়নি? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই কঠিন দিনে তোমাকে এখানে উপস্থিত হতে হবে, এই বিষয়ে কেউ কি তোমাকে সতর্ক করেনি? এখন বলেন তো, নামাজ পড়লে শাস্তি হবে, বিশ্বাস আছে তো আমাদের? যারা নামাজ পড়েন, নামাজ কেন পড়েন? আল্লাহর হুকুম না পড়লে শাস্তি আছে, আল্লাহর ভয়ে। এখন কোরআনে কারিম, নামাজ না পড়লে, রোজা না রাখলে, হালাল পথে না চললে, জুলুম করলে, অন্যায় করলে, গুনাহ করলে, অপরাধ করলে শাস্তির কথা কোরআনে আছে না নাই? আপনাদের এলাকায় প্রত্যেক মসজিদে জুমার দিন ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বর থেকে বলে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, বলে কি বলে না? এখন যিনি সুদ খায় উনি মনে করে যে হুজুর প্রত্যেক দিন শুধু আমার নিয়ে কথা বলে। যিনি জালেম, যার জুলুম করার ইচ্ছা আছে, বলবে মা হুজুর তো রাখা যাবে না, হুজুর যা শুরু করছে, হুজুর আপনি শুধু আসমানের উপরে কথা বলবেন আর জমিনের নিচের কথা বলবেন, এটাই আপনার কাজ। আরে ভাই, কোরআন কি আসমানের উপরে ফেরেশতাদের জন্য আসছে? বুঝেন না আমার কথা? কোরআন কি আসমানের উপরে ফেরেশতাদের কথা আসছে? জমিনের নিচে যারা আছে তাদের জন্য আসছে, নাকি মানুষের জন্য আসছে?
তো হুজুররা তো কোরআনে কথাই তো বলবে। এখন আপনি জুলুম করবেন, এটা আপনার ভালো লাগে না। আপনি সুদ খান, ঘুষ খান, ভালো লাগবে না। আপনি অন্যায় করেন, অবিচার করেন, আপনার ভালো লাগবে না। সেদিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আল্লাহর বান্দা তোমার কাছে কি কোনো রাসূল যায়নি? ইয়াতলুনা আলাইকুম, কেউ কি তোমাকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনায়নি? ক্বালু বালা, সে বলবে হ্যাঁ বলেছিল, আমাকে জাহান্নামের ভয় দেখিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা সেটাকে অস্বীকার করেছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন রব্বুল আলামিন বলেন, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সেই দিন ওই জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে, মুজরিমিন যারা, তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামে প্রবেশ করো। সেই জাহান্নামের মধ্যে তোমরা চিরকাল থাকবে। আর স্থানসমূহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো জাহান্নামের শাস্তি। বলেন না নাউযুবিল্লাহ। সেই দিন তারা আফসোস করে বলবে, জাহান্নামের শাস্তি যখন তাদের দিকে তেড়ে আসবে, জাহান্নামের আগুন যখন ক্ষিপ্ত হবে, জাহান্নাম ওই লোকগুলাকে দেখে, অপরাধীগুলাকে দেখে জাহান্নাম রাগে ক্ষোভে গুসায় জাহান্নাম অগ্নিশর্মা হয়ে যাবে। জাহান্নাম তাদেরকে দেখে তার তেজ স্পিড আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানিয়ে দিলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমার প্রিয় ভাইরা, সেই দিন জাহান্নাম রাগে খুবই গুসায় ফেটে পড়বে। আর তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষী ফেরেশতা তাকে আবার জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহর বান্দা তোমার কাছে কি কোনো পথ প্রদর্শনকারী যায় নাই? তোমার কাছে কি কোনো কোরআন এবং হাদিসের মাধ্যমে তোমাকে কোনো জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন কি কেউ করেনি? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ করেছিল। ক্বালু বালা, তারা বলবে আমাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন মনে করতাম। সেই দিন তারা জাহান্নামে গিয়ে আফসোস করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন ওই জাহান্নামী লোকগুলা তারা আফসোস করবে। ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, হয়তো আগামীকাল আপনার মৃত্যু হয়ে যেতে পারে, একটু মনোযোগ দিয়ে বোঝেন। সেই দিন তারা বলবে, আহারে লাউ কুন্না নাসমাউ, আমরা যদি কোরআনের কথাগুলি যদি মনোযোগ দিয়ে শুনতাম, আও নাআকিলু, যদি হৃদয় দিয়ে ভালো করে বুঝতাম, তাহলে আমাদের জাহান্নামে আসতে হতো না। বলেন তো সেই দিন জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ হবে নাকি? বলেন, কোনো লাভ হবে? সেদিন জাহান্নামে গিয়ে যদি আপনি যদি বলেন, আহারে আমি যদি বুঝতাম, মানতাম, শুনতাম, ওলামায়ে কেরামের কথা শুনতাম, কোরআনের কথা শুনতাম, ইসলামের কথা শুনতাম, জাহান্নামে আসতে হতো না। বলেন তো সেই দিন আফসোস করতে করতে চোখ দিয়ে পানি বের করে রক্তও যদি বের হয়, কোনো লাভ হবে? জোরে বলে লাভ হবে? কান্না যদি করতে হয়, সেজদায় গিয়ে দুনিয়াতে আল্লাহর কাছে নত হন, আল্লাহর কাছে ফিরে আসেন। ও ভাই, আপনি যত আল্লাহর প্রতি বিনয়ী হবেন, সেজদায় যাবেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সন্দেহ আছে? কিন্তু বান্দার দুটা জিনিসের কাছে আল্লাহ খুব দুর্বল। বলবো, দুটা জিনিসের কাছে আল্লাহ খুব দুর্বল হয়ে যায়। একটা হচ্ছে বান্দা যখন সেজদায় যায়, আবার হচ্ছে দুই জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যখন সে চোখ দিয়ে পানি বের করে দেয়, আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ সেই দিন আমি কিভাবে সহ্য করব? ওই ভয়কে অন্তরের মধ্যে ধারণ করে বান্দা যখন সেজদায় গিয়ে নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভুল ত্রুটি গুনাহ আমাদের হয় কি হয় না?
একটা গুনাহ নাই। কেউ কি বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবেন? আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভুল ত্রুটি হয় কি হয় না? হয়। হলে আবার সাথে সাথে ফিরে আসতে হবে। ভুল হবে, ভুল করাই তো মানুষ। ভুল নাই ফেরেশতা, ভুল নাই কার? ওরা আপনারা আমি সব অবস্থানে বসে আছি। ভুল নাই কার? ফেরেশতার। মানুষ মানে ভুল করবে। মানুষকে জন্য নাসুন, ওই যে ওই পাগলা বলছিল আল্লাহ নাসার কথা বলছে, ওখানে নাসার কথা বলে নাই। নাস মানে কিসের কথা বলছে? মানুষের কথা বলছে। তো নাসুন নিসিয়ানুন থেকে, নিসিয়ানুন মানে ভুলে যাওয়া, মানুষ ভুল করে। আর মানুষের স্বভাব হচ্ছে মানুষ ভুল করে, অন্যায় করে। আর আল্লাহ তাআলা মানুষকে ভুল করলে আল্লাহ শুধু মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেই মাপটা কি দুনিয়াতে নিতে হবে নাকি কিয়ামতের দিন আফসোস করলে লাভ হবে? দুনিয়াতে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে, তাহলে মাপ হবে। অন্যথায় পরে কান্না করতে করতে চোখ দিয়ে রক্ত বের করলেও কোনো লাভ হবে না। এই জন্য সর্ব অবস্থায় একজনকে ভয় করতে হবে। তিনি কে? আমার আপনার দুনিয়ার সব কিছু একজনই মনিটরিং করেন। তিনি কে? তিনি আমাদেরকে কড়াভাবে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ও ভাই, আপনি কোথায় আছেন? আপনি কি মাহফিলে মনোযোগ আছে? কোরআনকে ভালোবেসে বসছেন নাকি হুজুর কি বলে এটার জন্য শুনতেছেন? কোন নিয়ত নিয়ে বসছেন? আপনার অন্তরের খবরটাও কে রাখেন? আচ্ছা, আমরা যেখানে আছি আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? আপনারা সবচেয়ে বড় সৌভাগ্যবান যে কোরআনের এই মজলিসে আসতে পেরেছেন। আল্লাহ তাআলা চাইলে আমার আপনার জীবনে যত পূর্বে যত গুনাহ হয়েছে, আজকের এই আশাকে, কোরআনের মাহফিলে বসাকে উসিলা করে আল্লাহ আমাদের সবার গুনাহগুলি মাফ করে দেওয়ার সেই ক্ষমতা সক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমরা এই মজলিস থেকে উঠার আগে আগে আমাদের সব গুনাহগুলি তুমি এখানে অপসারিত করে দাও। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কারণ হাসরের মাঠে একটা গুনাহের হিসাব যদি আল্লাহ নেয়, রাসূল বলছেন মান নুকিশাল হিসাবু উযিবা। যার হিসাবটাকে নিকাশ করা হবে। আমরা দোকানদার ভাইয়েরা বলে হিসাব নিকাশ। হিসাব নিকাশ মানে কি? পুঙ্খানুপুঙ্খ হিসাব। যদি আল্লাহ একটা হিসাবের জন্য ধরে, বান্দা জোহরের নামাজ কেন পড়িস নাই, আসরের নামাজ কেন পড়িস নাই, এই অন্যায় কাজটা কেন করলি, হিসাব দে। হিসাব যদি নেয় তাহলে সে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ, আমাদের হিসাব তুমি সহজ করে দাও। কি ভাইরা, সেদিন আল্লাহ যদি হিসাব ধরেন, হিসাবের জন্য ধরেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে আমরা যে যেখানে থাকি না কেন, একজনকে ভয় করে চলতে হবে। তিনি কে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর কাছে সেজদা অবনত হতে হবে। গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করতে হবে। আজকে তো আমাদের চোখে পানি নাই, আমাদের দিল মরে গেছে, দিল শক্ত হয়ে গেছে। গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে চোখ দিয়ে এখন আর পানি আর বের হয় না। চিন্তা করেন আপনি আল্লাহর ভয়ে কখন কান্না করেছেন? যে ভূমিকম্প হচ্ছে, কিয়ামত হয়ে যাবে, হাসরের মাঠে আমাকে উঠতে হবে, নামাজের জন্য আল্লাহ জাহান্নামে দিবেন, না পড়লে অন্যায় কাজের জন্য জাহান্নামে দিবেন, সেই জাহান্নামের ভয়ে কয়দিন কান্না করছেন? নিজেকে একটু হিসাব করেন। এজন্য আমরা গভীর রাতে উঠে আল্লাহকে মাঝে মধ্যে আল্লাহর সামনে নত হব, সেজদা দিব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। মাঝে মধ্যে পারবো না ইনশাআল্লাহ? আপনি তো কত রাত জেগে থাকেন, কত রাত মোবাইল দেখে দেখে সময় কাটিয়ে দেন। একদিন রাত উঠে গভীর রাতে আল্লাহর কাছে দাঁড়ান, সামনে দাঁড়ান, সেজদা দেন, চোখের পানি ফেলেন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, বান্দা তুমি যখন চোখের পানি ফেলবে, সেজদায় যাবে, আমি তোমার সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সর্বাবস্থায় আমরা আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাত
হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। ঠিক কিনা বলেন? আমরা একজনকে ভয় করব, তিনি কে? একজনের কাছে সিজদায় অবনত হব, তিনি কে? সে আল্লাহকে যদি রাজি খুশি করতে পারে তাহলে আল্লাহ আমাদের জন্য সেই দিন আমাদেরকে জান্নাতের মেহমান করবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষদেরকে জাহান্নামে দিবেন, আল্লাহ ওই জাহান্নামীদের থেকে আমাদের সকলকে হেফাজত করুন। বলো না যে নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম। হাসরের মাঠে দেখা যাচ্ছে আব্দুল্লাহ জান্নাতি, আব্দুর রহিম জাহান্নামী। এখন মনে হবে কি রে, আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, যেতে চাই না? বলে সবাই কোথায় যেতে চায়? জাহান্নামে যেতে চান কারা কারা? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই খুব সতর্ক। সবাই কোথায় যেতে চায়? কারা কারা চান? আল্লাহকে হাত দেখান তো। সবার হাত উঠছে, মাশাআল্লাহ। সবাই কোথায় যেতে চায়? জান্নাতে। তো এখন আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে যাবে? না, এমনি এমনি জান্নাতে যাওয়ার সুযোগ নাই। নামাজ নাই, রোজা নাই, ভালো কাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, আর আমি মুখ দিয়ে বললাম আরে আমি তো মুসলমান। নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আমার বাবা মুসলমান ছিল, কোরবান আসলে অনেক বড় একটা গরু কোরবানে দিত। জান্নাত আল্লাহ আমাকে না দিয়ে কাকে দিবে? জান্নাত এত সোজা না যে নানার বাড়ি মন চাইলে কি জান্নাতের বারান্দায় গিয়ে বসবো না। জান্নাতে যেতে হলে জান্নাত উপযোগী কাজ দুনিয়াতে করে যেতে হবে। জান্নাতের কাজ কোথায় করে যেতে হবে? দুনিয়াতে। এখন শুধু নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাত, যে মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজের। আব্দুল্লাহ নামাজ পড়ে, আব্দুর রহিম নাম আব্দুর রহিম কিন্তু নামাজ পড়ে না। ওই যে দিলীপ বড়ুয়া বা অমুক বড়ুয়া, হিন্দুদের যে নামগুলো আছে, হ্যাঁ, কৃষ্ণদাস, অমুক দাস, তমুক দাস, তো সেও তো নামাজ পড়ে না। তো তার মধ্যে আর পার্থক্য, রাসূল বলছেন মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য হলো মুসলিমরা নামাজ পড়ে আর অমুসলিমরা নামাজ পড়ে না। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন সকল হিসাবগুলো আল্লাহ নেবেন, একটা হিসাব দিয়ে আল্লাহ স্টার্ট করবেন, শুরু করবেন। সেই হিসাবটা কিসের? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজের। কোরআন, এখানে কোরআন শুনতে আসছেন, কিছু মেসেজ যদি নিয়ে যেতে না পারেন ভাই, তো লাভ কি হবে? আর যদি 10 জন মানুষও যদি বোঝে না আমার এই দুনিয়ার জীবন শেষ জীবন নয়, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, হোয়ার ইজ আওয়ার ডেস্টিনেশন, আমার গন্তব্য কোথায়, এই দুনিয়াতে এমনি এমনি আমি আসি নাই, আমার যাবতীয় কাজকর্মের হিসাব একজনের কাছে দিতে হবে। চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ সব হিসাব নেবেন। তো নামাজের হিসাব যখন নেওয়া শুরু হবে, এখন আপনার জীবনে আপনি নামাজ পড়েন নাই, প্রথম ধাপ আপনি ধরা খেয়ে গেলেন। এরপরে আপনি রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, ভালো কাজ করেন নাই, অন্যায় অবিচার করেছেন। এরকম হিসাব নিতে নিতে দেখা হবে আপনার জান্নাতে যাওয়ার মতো আমল নামায় কিচ্ছু নাই। নাম আব্দুল্লাহ কিন্তু আব্দুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই লোক দুনিয়াতে নামাজ শুনেছে, দ্বীনের উপরে অটল ছিল, অবিচল ছিল, আর যে নাম শুধু মুসলমান আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, ওই জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে রব্বুল আলামিন একটু কথা বলার ব্যবস্থা করে দিবেন। জান্নাত এবং জাহান্নামের দূরত্ব অনেক বেশি, কিন্তু দুইজন দুইজনকে দেখতে পাবে। জান্নাতীরা দেখবে জাহান্নামীরা কি কঠিন আযাবের মধ্যে আছে, কি কঠিন শাস্তি তাদের মধ্যে হচ্ছে, আর জাহান্নামীরাও দেখতে পাবে জান্নাতীরা কি নিয়ামত ভোগ করতেছে। ওই জান্নাতীদেরকে দেখলে তাদের আফসোস আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা মুদ্দাসিরের মধ্যে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ওই যে বললাম আব্দুর রহিম, আব্দুল্লাহ নামাজ পড়েছে আর আব্দুর রহিম শুধু নামটা মুসলমান, আব্দুর রহিম, আর ইসলামের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। হাসরের মাঠে হিসাব কিতাবের পরে আব্দুল্লাহ জান্নাতে যাবে আর আব্দুর রহিম শুধু নাম আব্দুর রহিম, কিন্তু স্থান কোথায়? জাহান্নামে। আব্দুর রহিমকে জিজ্ঞেস করবে, ভাই আমি তো জানতাম তুমি মুসলমান, তুমি জাহান্নামে কেন গেলে? তোমার জায়গা তো জাহান্নামে ছিল না, তুমি তো আব্দুর রহিম হিসেবে তোমার স্থান ছিল জান্নাতে, তুমি জান্নাতে আসার কথা। জান্নাতে, জোরে, কোথায় আসার কথা? জান্নাতে আসার কথা। এখন তুমি জাহান্নামে কেন? আমার প্রিয় ভাইয়েরা, এই প্রশ্ন যখন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধে তুমি এখানে আসলা? ওই আব্দুর রহিম উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এরকম আব্দুর রহিম, আব্দুল করিম, আরো কত ভালো ভালো নামের লোকজন আছে। শুধু নাম তো সুন্দর সুন্দর নাম, সুন্দর নাম রাখাও সুন্নাহ, কিন্তু নাম সুন্দর, কাজ বলেন কাজ সুন্দর নাই। আমার প্রিয় ভাইরা, দেখা যাচ্ছে যে ওই সুন্দর নাম দিয়ে সে অনেক, আরে আমার নাম তো আব্দুর রহিম, আব্দুল করিম, আর আমি জান্নাতে না গিয়ে কে যাবে? তারা সবাই জবাব দিবে, এই জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা সবাই বলবে, আরে তোমরা তো নামাজ পড়েছো, ভোর রাত্রে উঠে কোন ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়েছো, মসজিদে গিয়ে নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজের উপরে অটল ছিলে। আমরা এই জাহান্নামে আসার পিছনে এক নাম্বার অপরাধ হলো, অনেকগুলো অপরাধ আছে, তার মধ্যে এক নাম্বার অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন মানে আমরা নামাজে ছিলাম না। আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? এক নাম্বার অপরাধ কি? নামাজে ছিলাম না। এক নাম্বার অপরাধ কি? নামাজে ছিলাম না। নাম আব্দুল্লাহ, নাম আব্দুল করিম, আব্দুর রহিম, তো বলবে তারপরে কি কারণ? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আমাদের সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, যে সম্পদ থেকে আল্লাহ তাআলা গরিব অসহায় মিসকিনদেরকে সহযোগিতা করার জন্য বলেছেন, সেই টাকা পয়সা দিয়ে গরিব মিসকিনদেরকে আমরা সহযোগিতা করি নাই, মিসকিনদেরকে খারাপ খাবার দেই নাই। আমার পাশে অসংখ্য মানুষ খাবারের যন্ত্রণায় কষ্ট পেয়েছে, কিন্তু ওই মানুষগুলোর কাছে আমি খাবার পৌঁছাতে পারি নাই। তার মানে বখিল ছিল। কি ছিল? অনেক মানুষ আছে, অনেক টাকা পয়সা, এক সময় ছিল না, এখন অনেক টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু তার মতো বখিল, কৃপণ, মানে তার মানুষ বলে দেখি তার হাত দিয়ে পানি পড়ে না, এরকম বখিল কৃপণ মানুষ আছে না নাই বলেন? আচ্ছা বলেন তো, সম্পদ কে দিয়েছে? আমরা দুনিয়াতে খালি হাতে এসছি। কি হাতে এসছি বলেন তো? হাত উঠান, 2 হাত উঠান সবাই। কি হাতে এসছি? দুনিয়া থেকে যা কিছু আছে আবার যাওয়ার সময় সব নিয়ে যাব নাকি? সব খালি হাতে। হাত নাড়েন তো একটু। কিছু আছে এখানে? সবাই আবার খালি হাতেই যেতে হবে, হাত নামা। তার মানে আসছি খালি হাতে, যাব খালি হাতে, কিচ্ছু থাকবে না, থাকবে আমল। তো দ্বিতীয় অপরাধ কি? 1 নম্বর অপরাধ ছিল তারা নামাজে ছিল না। জাহান্নামে যাওয়ার 1 নম্বর অপরাধ কি? নামাজে ছিল না, মুসল্লি ছিল না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নম্বর অপরাধ ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, যে আমরা দোকানে বসে, বাজারে বসে, আড্ডায় বসে মানুষের বিরুদ্ধে গীবত, শিকায়েত, তুহমত, নিরপরাধ মানুষকে অপরাধী বানাতাম। আচ্ছা না নাই? অপরাধ করলে একজন, আসামি বানালাম আরেকজনকে। আচ্ছা না নাই বলেন? বিগত সেই 2008 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত অনেক মিথ্যা গায়েবী মামলা। দেখা যাচ্ছে যে একটা মার্ডার হয়েছে চট্টগ্রামের লোকটা তিনি আছেন ঢাকাতে, ওনাকে আসামি করে দিছে। মিথ্যা মামলা আছে না নাই?
একটা মিথ্যা অপবাদ দিল। যিনি অন্যায় করলো, অন্যায়কারীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু যে নিরপরাধ তার বিরুদ্ধে তাকে অপরাধী বানানো হয়েছে। এরকম প্রায় 16 বছর পর্যন্ত এই পুরা দেশটাকে একটা জাহান্নামের একটা বিশাল এক কারাগারে পরিণত করেছে, ঠিক কিনা বলেন? ওই জুলুম নির্যাতনের কারণে এদেশের আলেম ওলামা, সাধারণ মানুষ, মাজলুমদের চোখের পানি এটা অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ওদের মসনদকে চুরমার করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে এখান থেকে মেসেজ নিতে হবে, অহংকার করে গর্ব করে কেউ যদি অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে আসামি বানায়, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে জেলে ভরে নির্যাতন করে ফাঁসির কাষ্ঠ ঝুলায়, এদের জন্য মেসেজ হচ্ছে যারা 300 জন সংসদ সদস্য সহ এদেশ থেকে পালিয়ে গিয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই, তাদেরকে লাঞ্ছিত করে এই দেশ থেকে ঘাট ধাক্কা দিয়ে কে বের করে দিলেন বলেন? আল্লাহ। সুতরাং হাসরের মাঠে ওরা তো বলতো আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, এরপরে ভোট আসলে মাথার মধ্যে পট্টি বাঁধতো, সব কিছু করতো, কিন্তু মানুষের বিরুদ্ধে কুৎসাও রটনা করতো, গীবত শেখায়েত, এরপরে এমন কোনো অন্যায় কথা ছিল না, এমন কোনো খারাপ কথা ছিল না তারা বলতো না। সেই দিন সব কথাগুলি স্বীকার করবে, কিন্তু করলেও কোনো লাভ হবে না। أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো, কোনো জিনিস যদি ছোট সরিষার দানার পরিমাণ হয়, ওই ভালো কাজ কিংবা মন্দ কাজ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি কোথাও পাথরের নিচে চাপা পড়ে থাকে, পাথরের খণ্ডের মধ্যে লুকায়িত থাকে, কিংবা আসমানে কোথাও থাকে, জমিনে কোথাও লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, ওই ভালো মন্দ দুই কাজগুলি আল্লাহ হাজির করবেন। কারণ তোমার কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নাই, তুমি যা কিছু করো সব কিছু রব্বুল আলামিন জানেন, তিনি দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কি দেখে না? দেখে না? যে ভোর রাত্রে উঠে বাসায় নামাজ পড়ে আর যে অন্যায় কাজ করে, আল্লাহ দুইজনটা দেখে না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এমনকি তোমার অন্তরের মধ্যে কোন জিনিস তুমি লুকায়িত করে রেখেছো, আল্লাহ তোমার অন্তরের খবরটাও জানে। এই জন্য প্রিয় ভাইরা, সেই দিন কিয়ামতের দিন তো আল্লাহ সব প্রকাশ করবেন। মানুষও সেদিন স্বীকার করে নিবে। প্রথম স্বীকার করতে চাইবে না, তারা মুখ দিয়ে মিথ্যা কথা বলবে। যাদের মিথ্যার অভ্যাস ছাড়তে পারে না, বুঝেন না আপনারা? যে মিথ্যা কথা বলে সে তার মুখ দিয়ে সত্য বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যখন হিসাব নেওয়া শুরু করবেন, বলবে, বান্দা তুমি চুরি করেছো, অন্যায় করেছো, ডাকাতি করেছো, মানুষ খুন করেছো, আরেকজনকে ইশারা করেছো খুন করে এসো। তোমার ইশারা একজন মানুষ খুন করে আসলো, বলবে না আল্লাহ আমি বলি নাই, ও কাজ করছে, ও খুন করছে, আমি কেন অপরাধী? আল্লাহ বলবে, বান্দা তুমি তো সিগন্যাল দিয়েছো যে তোমার হাতের ইশারায়, চোখের ইশারায় ও মানুষ খুন করে আসছে, ও অপরাধী, তুমি হুকুম করেছো, তুমিও কি অপরাধী? বলবে না আল্লাহ আমি তো করি নাই। তো আল্লাহ তাআলা তার মুখটা বন্ধ করে দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। মানুষ যখন মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি এটা করি নাই, এটা করে নাই, আল্লাহ বলবেন, বান্দা শোনো, যে মুখটাকে আল্লাহ কথা বলার জবান দিয়েছেন, এই জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন, মুখের মধ্যে সিল মেরে দিবেন। সিল মারার পরে মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। হাতকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, হাত কথা বলবে। এই হাত দিয়ে কলম দিয়ে কি মিথ্যা কথা লিখছেন, একটা ফাইল সিগনেচার করে হাজার হাজার কোটি টাকা আপনি নিয়ে গেলেন, দুর্নীতি করলেন, অন্যায় করলেন, একজনকে থাপ্পড় মারলেন, শুট করলেন, গুলি করলেন, ফায়ার করলেন, যা কিছু করেছেন, আপনার যৌবনের শক্তি ছিল, এই হাত দিয়ে আপনার ইচ্ছা আপনি যা খুশি তাই করেছেন। কিন্তু মনে রাখতে হবে, হাসরের মাঠে এই দুই হাত আল্লাহর সামনে সবগুলো স্পষ্ট করে জানিয়ে দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ওই হাত কথা বলবে, বলবে আল্লাহ তোমার এই বান্দা হাত দিয়ে অন্যায় কাজ করেছে, অমুককে থাপ্পড় দিয়েছে, অমুকে গুলি করেছে, অমুকের দোকান ভেঙেছে, এ হাত সব কথাগুলি বলে দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম,
পাও সাক্ষ্য দিবে, পাও বলবে আল্লাহ তোমার এই বান্দা মসজিদে যায় নাই, গানের আড্ডায় গিয়েছে, জুয়ার আড্ডায় গিয়েছে, খুন করতে গিয়েছে, আমাকে ব্যবহার করে সে অন্যায় কাজ করেছে। বিমা কানু ইয়াকসিবুন। আমার প্রিয় ভাইয়েরা, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের মাঠে সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ অর্ডার করবেন, হাত কথা বলবে, চোখ আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে কথা বলবে। রব্বুল আলামিন সে কথাগুলো আমাদের সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এই হাত আমার নিয়ন্ত্রণে, আমি চাইলে ভালো কাজ করতে পারি। চোখ আমার নিয়ন্ত্রণে, চাইলে কোরআন দেখে পড়তে পারি, আর চাইলে গান বাজনা দেখতে পারি, অন্যায় অশ্লীল কাজ দেখতে পারি। আমার আপনার নিয়ন্ত্রণে আছে। কিন্তু হাসরের মাঠে কিয়ামতের দিন আমাদের নিয়ন্ত্রণে আর কিছুই থাকবে না। এই হাত, চোখ, পা সবগুলো কে দিয়েছেন? একটু জোরে বলতে হবে, কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? যে আল্লাহ দিয়েছেন সে রব্বুল আলামিন সেই দিন বলবেন, বান্দা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদু কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন ইন্না, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই, যে কান দিয়ে আমরা শুনি, এই কান দিয়ে কি শুনছেন? কি গান শুনছেন? অশ্লীল গান বাজনা দেখছেন নাকি কোরআন শুনছেন? এ কান সত্য কথা বলবে। নিশ্চয়ই আপনার শ্রবণ শক্তি, যে কানকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত হিসেবে দিলেন, এই কান দিয়ে কোরআনের আলোচনা শুনেছেন কিনা কোরআনকে আল্লাহ জিজ্ঞেস করবেন। যদি কোরআন শুনেন, এই কান সত্য কথা বলবে, আল্লাহ তোমার বান্দা ওই যে আগ্রাবাদ তারতিল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কোরআনে কারিমের আলোচনা শুনেছে। যদি গানের আড্ডায় থাকেন, কান বলবে আল্লাহ তোমার বান্দা ভালো কাজ করে নাই, খারাপ গান শুনেছে, অশ্লীল গান শুনেছে। ওয়াল বাসার, এই চোখ আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। চোখ দিয়ে যদি ভালো জিনিস দেখেন আর যদি খারাপ জিনিস দেখেন আপনার বিপক্ষে যাবে। ওয়াল ফুআদ, আপনার যে হৃদয়টা আছে, অন্তরটা আছে, এই অন্তরটা কে দিয়েছেন বলেন? এই অন্তরটাকে আল্লাহ প্রশ্ন করবেন। তার মানে হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, অন্তর কথা বলবে। এমনকি আপনার শরীরে যে সুন্দর চামড়া আছে, এই যে শীতকাল আসলো, অনেক দামি দামি লোশন আমরা ব্যবহার করি, কত যত্ন আমরা নিই চামড়া যাতে ফেটে না যায়, সেজন্য কত যত্ন করি, সাবান দিয়ে গোসল করে, লোশন মাখি, কত দামি দামি জিনিস ব্যবহার করি, করে কি করি না? কিয়ামতের মাঠে এই চামড়াটাও পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। মানুষ চামড়াকে লক্ষ্য করে বলবে, ও চামড়া, তোমাকে এত যত্ন নিয়েছিলাম, এত পরম মমতা দিয়ে ভালোবেসে তোমাকে কত কদর করেছিলাম, তুমি কেন আজকে আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ? লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন সাক্ষ্য দিচ্ছ? চামড়াও বলবে, যে আল্লাহ আজকে সবগুলোকে কথা বলার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ আমাকেও আজকে কথা বলার বাক শক্তি দিয়েছেন। তুমি এই চামড়া দিয়ে অহংকার করেছো, তোমার শরীরের সৌন্দর্য নিয়ে তুমি বড়াই করেছো, এটা তুমি করেছো, এই জন্য আমি আজকে সত্য কথা বলে দিচ্ছি। তো এই চামড়াটাও আপনার বিরুদ্ধে কথা বলবে। সুতরাং আল্লাহর দেওয়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে, কোথায়, কোন কাজে ব্যয় করছেন, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া ব্রেন, আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া জ্ঞান, এটা দিয়ে আপনি কতটুকু ভালো মন্দ পার্থক্য করছেন, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? সুতরাং এখন আপনি চিন্তা করেন, সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার। আপনি কি এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই নিয়ামতগুলো পেয়ে এগুলা কি ভালো কাজে লাগাবেন না খারাপ কাজে লাগাবেন? আপনার সিদ্ধান্ত। আপনি চাইলে এটিকে ভালো কাজে লাগাতে পারবেন, আপনি চাইলে আপনার মন মতো ব্যবহার করতে পারবেন, আপনাকে সেই ইখতিয়ার দেওয়া আছে। কিন্তু মনে রাখবেন, এই দেওয়া নিয়ামতগুলো কিন্তু হাসরের মাঠে কিয়ামতের দিন আপনার অধীনে আর থাকবে না। আপনি যদি এগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করেন, ব্যবহার করেন, তাহলে আপনি সেই ফিডব্যাক পাবেন, ভালো রেজাল্ট পাবেন, অ্যাওয়ার্ড পাবেন, পুরস্কার পাবেন। অন্যথায় আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য নিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সেই দিন জাহান্নামের আযাব থেকে বাঁচার কোনো উপায় আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। 4-5 মিনিট বসা যাবে?
সময় অনেক হয়ে গেছে, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সর্বশেষ মনে আছে তো, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা হচ্ছে। তাহলে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা এখানে কেন আসছো? বলবে আমরা মুসল্লি ছিলাম না, নাম শুধু আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, এই নাম দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, বলেন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ? জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে। এখন অনেকে বলে, হুজুর আমি নামাজ না পড়লে কি হবে? ঈমান কিন্তু ঠিক আছে, বলে কি বলে না, যে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। বোঝেন, চিন্তা করেন, নিজের কথা নিজেই বলতেছে, নামাজ না পড়লে আমার ঈমান কিন্তু মজবুত আছে। আরে ভাই, যেই ঈমান আপনাকে ঘর থেকে মসজিদে নিয়ে আসতে পারে না, ওই ঈমান কিভাবে আপনাকে জান্নাতে নেবে? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? নামাজ পড়বেন না আর জান্নাতের আশা করবেন, এটা অসম্ভব। আচ্ছা বলেন তো, আপনি যাবেন ঢাকাতে, কোথায় যাবেন? মাঝে মধ্যে আমাদের যাওয়া হয় না? আচ্ছা, আপনার নিয়ত আছে, সব ঠিকঠাক, আপনি একেবারেই নিউট্রালে আছেন, কিন্তু আপনি ঢাকার গাড়িতে না উঠে আপনি কক্সবাজারের গাড়িতে উঠে গেলেন। আচ্ছা বলেন তো, আপনার নিয়ত কোথায়? ঢাকায়, কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? বুঝেন না কোথায়? আমি শুরুতেই একটা প্রশ্ন করেছি, মনে আছে? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে সবাই যেতে চাই, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু শুধু জান্নাতে, ওই যে লোকটা বললো আমি ঢাকা যেতে চাই, নিয়ত ঠিক আছে, কাজ উল্টা। আমরা জান্নাতে যেতে চাই, নিয়ত ঠিক আছে, মুখ দিয়েও বলতেছি, অসুবিধা নাই, কিন্তু জান্নাতের কোনো কাজ আমাদের মধ্যে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ভালো কাজ নাই, মাহফিলে আসি না, মসজিদে যাই না, আলেম ওলামার সাথে কোনো সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে বলেন তো, শুধু মুখ দিয়ে বললাম জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব, এই মুখ দিয়ে বললেই জান্নাতে চলে যাওয়া যাবে নাকি? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। আপনার অসুখ হয়েছে, আপনার প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, ডাক্তার বলেছে যে আপনি বাসায় গিয়ে নিয়মিত ওষুধগুলো খান, এভাবে মেনে চলেন। এখন আপনি গিয়ে ডাক্তার যেভাবে বলেছে ওষুধ খাওয়ার জন্য, আপনি ওষুধ খান নাই, তো ওষুধ ভালো হবে? বিপরীত করলেন। আল্লাহ তাআলা কোরআন পাঠালেন, আমাদের জন্য সব কিছু স্পষ্ট করে দিলেন। এখন সিদ্ধান্ত আপনার। মনে রাখবেন, এই হাত পা চোখ কোনো কিছু আমার আপনার নিয়ন্ত্রণে আর কিয়ামতের দিন থাকবে না। এখন চাইলে আমি মুঠ করতে পারি, চাইলে আমি মুখ দিয়ে কথা বলতে পারি, ভালো বলতে পারি, মন্দও বলতে পারি, চাইলে একজনকে গালিও দিতে পারি, চাইলে একটা ভালো কথাও বলতে পারি, আমার নিয়ন্ত্রণে আছে। কিন্তু হাসরের মাঠে এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আর কিছু আমাদের নিয়ন্ত্রণ থাকবে না। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? তো আরেকটা কথা বলে আমি আলোচনা শেষ করছি, যে জাহান্নামীরা এখন জান্নাতীদের নিয়ামত দেখে অস্থির হয়ে যাবে। আরে এত সুন্দর জান্নাত, আরে দুনিয়াতে আমরা যদি নামাজি হতাম, আরে আমার নাম তো আব্দুর রহিম ছিল, কেন আমি এখানে আসলাম? আরে যদি আমি ভালো কাজ করতাম। এরকম আফসোস করতে করতে সর্বশেষ ক্ষুধার যন্ত্রণায় তারা অস্থির হয়ে যাবে। আর এদিকে জান্নাতে যারা, তারা মাশাআল্লাহ অনেক সুন্দর জান্নাতের নিয়ামত ভোগ করবে, তাদের মন যা চাইবে সেখানে তাদের সব কিছু দেওয়া হবে, জান্নাতের ফল মূল, বিভিন্ন দামি দামি খাবার। সুবহানাল্লাহ। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, এরকম সোফা, আরাইকাতুন মানে সোফা। আল্লাহ তাআলা সোফার কথা বলেছেন। দেখেন, সোফা কিন্তু আবিষ্কার বেশি দিন হয় নাই, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন যে জান্নাতীরা সোফার মধ্যে হেলান দিয়ে বসবে। সুবহানাল্লাহ পড়লেন না? তো সোফা আজ থেকে 400-500 বছর আগে এরকম সোফার কথা বললে কেউ চিনত? অথচ আল্লাহ তাআলা 1400 বছর আগে বলছেন জান্নাতি যারা, তারা এরকম সোফার মধ্যে হেলান দিয়ে বসবে, তাদের স্ত্রীদের কাছে নিয়ে তারা আনন্দ করবে, জান্নাতি ফলমূল খাবে। আর ওই যে জাহান্নামীরা দেখবে, তারা দেখে চিৎকার করে তাদেরকে ডাক দিয়ে বলবে। আমি এই কথা আলোচনা করে শেষ করছি। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা অস্থির হয়ে যাবে, পিপাসায় তারা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে চিৎকার করে। ওই যে আব্দুর রহিম জাহান্নামে চলে গেল, তার বন্ধু পাশের লোক আব্দুল্লাহকে ডাক দিয়ে বলবো, ভাই আন আফিদু আলাইনা মিনাল মা, তোমার কাছে তো পানির ঝর্ণা আছে, দুধের ঝর্ণা আছে, মিষ্টি পানির ঝর্ণা আছে, স্পেশাল শরাব আছে, এই যে দামি দামি তোমার কাছে পানিও আছে, আমি
পানির পিপাসায় অস্থির হয়ে যাচ্ছি, আমার জন্য কিছু পানি পাঠাও। কি পাঠাও? পানি পাঠাও। মিনাল মা আন আফিদু আলাইনা মিনাল মা, ভাইরে পানার পিপাসায় অস্থির হয়ে যাচ্ছি, আমার জন্য একটি পানি পাঠাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমরা তো অনেক ফল মূল অনেকগুলো নিয়ামত তোমরা খাচ্ছ, ও ভাই একটু আমাকে দাও না, জান্নাতের কিছু নিয়ামত আমাদেরকে একটু পাঠাও না। এখন আব্দুল্লাহ কি উত্তর দিবে শুনেন। ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা আওয়াজ করবে, ও নাফরমানেরা শোনো, দুনিয়াতে তোমাদেরকে ভালো কাজ করার জন্য বলা হয়েছে, কোরআন সব কিছু স্পষ্ট করে দিয়েছে, তোমরা কোরআন মানো নাই, আল্লাহর দ্বীন মানো নাই, ইসলাম মানো নাই, সুতরাং ওরকম কাফেরদের জন্য আল্লাহ জান্নাতের নিয়ামতগুলো ইন্নাল্লাহা হারামাহুমা, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের নিয়ামতগুলি হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং জাহান্নামীদের জন্য এই নিয়ামতগুলো নাই। এখন বলেন তো, আল্লাহর সেই জান্নাতে আমরা সবাই যেতে চাই তো? কারা কারা চান আল্লাহকে আরো একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, আরো জোরে বলুন আমিন। সেই জান্নাত এমন একটি জান্নাত যার নিয়ামত দেখলে মানুষ হৃদয় শীতল হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক সালেহীন ইমানদার আপনাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতের নিয়ামত কোনো চোখ দেখছে? সুবহানাল্লাহ। আমরা এখানে দেশে বসে অনেক ফলমূল চিনিও না। আমি 2022 সনে যখন সৌদি আরব গিয়েছি, তাইফে কত রকমের যে ফল আছে, সৌদি আরবে কত রকমের যে ফলমূল আছে আমরা দেখিও না কখনো। তো জান্নাতে এমন নিয়ামত আছে দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতে এমন নিয়ামত আছে দুনিয়ার কোনো কান কখনো শুনেও নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতে কি পরিমাণ নিয়ামত আল্লাহ তৈরি করে রেখেছেন দুনিয়ার মানুষ কখনো এই বিষয়ে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, জান্নাতীরা যখন জান্নাত দেখবে তখন দেখার সাথে সাথে তাদের দুটো চোখ জুড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, বলো না আমিন। সর্বশেষ আয়াত বলে আলোচনা শেষ। এখন যারা ভালো কাজ করবে তারা জান্নাতি, আর যারা দুনিয়াতে শুধু নাম আব্দুর রহিম আব্দুল করিম কিন্তু ভালো কাজ নাই, ওরা জাহান্নামী। এখন আল্লাহ আমাদের সামনে প্রশ্ন করেছেন যে জান্নাতি আর জাহান্নামী দুই দল কি সমান? যে ছেলে পড়াশোনা করে গোল্ডেন এ প্লাস পেল, আর যে পড়াশোনা করলো না সে ফেল করলো, যে এ প্লাস প্রাপ্ত আর যে ফেল, দুই ছেলের মান কি সমান? বুঝেন না আপনার আমার কথা? যে এ প্লাস পেলো, যে ফেল করলো, দুটো যেমন সমান নয়। যিনি নামাজ পড়লো, দিনের উপর অটল থাকলো, আর যিনি শুধু আব্দুর রহিম আব্দুল করিম নাম নিয়ে বসে থাকলো, ওই দুই মানুষ কখনো সমান নয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী দুই অধিবাসীরা কখনো সমান হতে পারে না। জান্নাতি আর জাহান্নামী কখনো একসাথে হতে পারে না, সেম হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যারা যাবে ওই জান্নাতীরাই হবে সবচেয়ে বড় সফলকামী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সফলকাম মানুষদের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল করুন। আর জোরে পড়ুন আমিন। সুতরাং
জান্নাতে যেতে হলে কয়েকটা কাজ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, কোরআন যা বলেছে সেটার উপর অটল অবিচল থাকতে হবে, অন্যায়ের সাথে জুলুমের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। নামাজও পড়লেন, জুলুমও করলেন, নামাজও পড়লেন, হারামও কেনেন, নামাজও পড়লেন, একজনের বিরুদ্ধে মিথ্যা মামলাও দিলেন, তো হলো না ভাই। যে একজন ইমানদার সে সবসময় আল্লাহকে ভয় করে চলবে যে আমার প্রত্যেকটি কাজের হিসাব একজনের কাছে দিতে হবে। বলেন তো তিনি কে? সুতরাং আমরা এক ভাই আরেক ভাইয়ের প্রতি কোনো বিদ্বেষ নয়, আমরা বরঞ্চ পরস্পর ভাই ভাই হয়ে থাকবো, একজন আরেকজনকে ভালোবাসবো, মোহাব্বত করব। আমাদের একজন আরেকজনের ভালোবাসা কার জন্য হবে? হাসরের মাঠে দুনিয়াতে যারা একজন আরেকজনকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে, সেদিন তাদেরকে বলা হবে আইনাল মুতাহাব্বিনাল জালালি, আমার ওই সকল বান্দারা কোথায় যারা দুনিয়াতে শুধুমাত্র একে অপরকে আমাকে খুশি করার জন্য, আমার সন্তুষ্টির জন্য ভালোবেসেছে। সুতরাং আমরা কারো প্রতি কোনো হিংসা রাখবো না। এই হিংসা বিদ্বেষ, কে কাকে মারে কে উঠবে, এগুলো পুরো সমাজকে অস্থিতিশীল করে ফেলছে। যে আমরা একজনের ভালো সহ্য করতে পারি না, একজনের উন্নতি সহ্য করতে পারি না, আরেকজনের ছেলে ভালো পড়াশোনা করছে, আমার ছেলে হচ্ছে না, তো আমি কি করি? আরে ওর ছেলে ভালো পড়াশোনা করছে, কেন হচ্ছে, আমারটা কেন হচ্ছে না? আমার হিংসা হচ্ছে না। ভাই ওরটা ভালো করছে, আমারটাও ভালো করে, এই দোয়া করতে হবে। কোনো হিংসা বিদ্বেষ করা যাবে না, কারণ হিংসুক যে, ওই হিংসুক তার নিজের আগুনে নিজে ধ্বংস হয়ে যাবে। সুতরাং কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না। আমরা একজন একজনকে ভালোবাসবো, কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। বলেন, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ খুব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বলেছে এই কথাদের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যতদিন আল্লাহ সুস্থ হায়াত দিয়েছেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা একটু কোরআন তেলাওয়াত করব, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। আপনার কলিজার টুকরা সন্তানকে যদি কোরআন শিখান, আলটিমেটলি আপনি সৌভাগ্যবান হবেন, আপনি আপনার সন্তানের জন্য নাজাতের উসিলা হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, প্রত্যেককে, আমরা যাতে আমাদের একজন সন্তানকে হলেও, পরিবারের একজনকে হলেও হাফেজে কোরআন, আলেমে রব্বানি আমরা যাতে বানাতে পারি, একজন দ্বীনের রাহবার বানাতে পারি, রাহনুমা বানাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আর যাদের ছেলে মেয়েগুলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, অন্যান্য জায়গায় পড়াশোনা করে, কমপক্ষে কোরআনটা পড়তে হবে, নামাজটা পড়তে হবে, হালাল হারাম মেনে চলতে হবে। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? যদি আপনার সন্তানকে কোরআন শেখান আপনি মুক্তি পাবেন, যদি কোরআন না শেখান এই সন্তান আপনার বিপক্ষে আল্লাহর আদালতে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার বাবা মা আমাকে কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, আমি জাহান্নামে আসার অন্যতম কারণ হলো আমার বাবা মা। সুতরাং রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, ও আল্লাহ আমাকে জাহান্নামের শাস্তি দেওয়ার আগে যেই বাবা মা আমাকে কোরআন শিখায় নাই, আমার থেকে আমার বাবা মাকে দ্বিগুণ শাস্তি বাড়িয়ে দাও। নাউজুবিল্লাহ পড়লেন না? যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সব কিছু করলেন, এই সন্তান যখন আপনার বিরুদ্ধে বলবে খারাপ লাগবে না? একে তো জাহান্নামের শাস্তি, আবার সন্তানের অভিযোগ, এর চেয়ে কঠিন সময় আর কি হতে পারে? সুতরাং সময় থাকতে সময় সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের যে কোরআন দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট। বান্দা তোমাদের জন্য যে কোরআন পাঠিয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই। এই কোরআন তোমাদেরকে পথ দেখাবে, কোরআনের সাথে থাকো, কোরআনকে মানো, আলটিমেটলি তুমি ভাগ্যবান হবে, তোমাকে এই কোরআন জান্নাতের পথ দেখাবে। আর কোরআন থেকে যদি তুমি দূরে সরে যাও তাহলে তুমি জাহান্নাম তোমাকে কোরআন এই নিয়ে যাবে। সুতরাং সিদ্ধান্ত তোমার। এজন্য আমাদের ইউনিভার্সিটির একটা স্লোগান হচ্ছে টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। রিড দ্য কোরআন, লিড দ্য ওয়ার্ল্ড। তোমাদের সন্তানদেরকে কোরআন শেখাও, কোরআন তোমার সন্তানকে সব শিখিয়ে দিবে। রিড দ্য কোরআন, কোরআন পড়ো,
লিড দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতৃত্ব দাও। সুতরাং কোরআন থেকে যদি আমরা দূরে সরে যাই, হাসরের মাঠে কোরআনও আমাদের থেকে দূরে সরে যাবে। আর কোরআন যার থেকে দূরে সরে যাবে, কোরআন তাকে জাহান্নামেই নিয়ে যাবে। যারা কোরআনের পক্ষে থাকবে, জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত কোরআন ওই লোকদের সাথেই থাকবে। সুতরাং আমৃত্যু এই কোরআনের সাথে কারা কারা থাকবেন একটু আল্লাহকে হাত দেখান। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।